ভারতের বিপক্ষে নিজেদের আন্ডারডগই ভাবেন অ্যালিস্টার কুক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সমতায় রেখে এসে এছাড়া অন্য কিছু ভাবার উপায়ও বোধহয় কুকের নেই। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতলেও সেই জয় এসেছে কোনো মতে। বাংলাদেশি স্পিনারদের কাছে নাস্তানাবুদ হয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে বেন স্টোকসের নৈপুণ্যে। ঢাকায় দ্বিতীয় টেস্টেও আবার নাস্তানাবুদ। এই টেস্টে স্টোকসের মতো কেউ ছিলেন না, তাই হারতেই হয়েছে তাদের। ভারতের সর্বশেষ টেস্ট সিরিজটা 2-1 জিতে নিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এই ইংল্যান্ড দল অতটা শক্তিশালী নয় ঠিকই, কিন্তু সর্বশেষ 10 সিরিজে মাত্র একটিতে হারা ইংল্যান্ড এবার ভারতের সবকটি টেস্টে হেরে যেতে পারে এমন কথাও উঠছে। কারণ আর কিছুই নয়, বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে বেশিরভাগ সময় স্পিনের সামনে তাদের কাঁপাকাঁপি। বুধবার শুরু সিরিজটা ভারত বনাম ইংল্যান্ড হলেও ঘুরে ফিরে তাই বাংলাদেশের প্রসঙ্গই আসছে। বাংলাদেশের কন্ডিশনে নিজেদের দুর্বলতা যেভাবে প্রকট হয়ে দেখা দিয়েছে, তাতে ভারতের মাটিতে এসে আহামরি কিছু তারা করে ফেলবেন এমনটি ভাবা বাড়াবাড়ি। বাংলাদেশের স্পিনাররা যেভাবে ইংলিশ ব্যাটসম্যানদের সামর্থ্যের সর্বোচ্চ পরীক্ষা নিয়েছেন, তাতে ভারতের রবিচন্দ্র অশ্বিনরা ইংল্যান্ড বদে উৎসাহী হতেই পারেন। ভারতও স্পিন বিষ মাখা উইকেট বিছিয়ে রাখছে নিশ্চয়ই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেমনটা করেছিল তারা। বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের বিপক্ষেই তো ঘাম ছুটে গিয়েছিল ইংল্যান্ডের। টেস্ট সেরা স্পিনার অশ্বিনের আঙুল তো নিষ্পিস করবেই। কুকের সংবাদ সম্মেলনেও উঠে আসলো বাংলাদেশ প্রসঙ্গ। কুক জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের হারের ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছে তার দল। রাজকোটে 9 নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে সেই ধাক্কা সামলানো যাবে। ভারতের বিপক্ষে সিরিজ বেশ কঠিন হবে বলে বিশ্বাস কুকের। এই প্রসঙ্গে কুক বলেন, ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল। র্যাঙ্কিংয়ের 1-2 নম্বর দলগুলোর বিপক্ষে তাদের নিজেদের মাঠে খেলাটা খুবই কঠিন, কারণ নিজেদের মাঠে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং ভারতের বিপক্ষে খেলাটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজের দলটিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে কুকের, এটিও বড় চ্যালেঞ্জ। কুক বলেন, আমাদের দল নির্বাচন নিয়ে বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে এমন 2টি ম্যাচ হয়ে যাওয়ার পর কিছু পরিবর্তন তো আপনাকে আনতেই হবে। তবে কি ভারতে কোনো আশা নেই ইংল্যান্ডের? কুক মনে করেন, দলের তুলনামূলক অনভিজ্ঞ খেলোয়াড়দের যেই চ্যালেঞ্জের মুখেই ঠেলে দেওয়া হোক না কেন, তাদের ভালো করতেই হবে। এ প্রসঙ্গে কুক বলেন, আমরা যেহেতু চ্যালেঞ্জের মুখে আছি, তাই নিজেদের আন্ডারডগ ভাবতে আপত্তি নেই। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।